গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিও নিয়ে আজকের দিনটা আমি শুরু করছি। আর সকালবেলা উঠে দেখাচ্ছি তোমাদের সাথে হচ্ছে আমার এই সুন্দর প্রস্ফুটিত পদ্মটা দেখছো আস্তে আস্তে কি সুন্দরভাবে ফুটছে। আর ভাবছি যে ফেস টু ফেস তোমাদের সাথে কথা বলে দিনটা শুরু করব, কিন্তু এর থেকে ভালো দিন শুরু মনে হয় তোমাদের আর হবে না এত সুন্দর একটা ভিডিও দেখে। কালকে জানো তো এই গাছটা আমার চামার না ওই পাশটায় রাখা ছিল, ওই পাশটায়। আর কিন্তু দেখছি সব গাছগুলো যেহেতু এই দিকে রয়েছে সেই জন্য এই গাছটাও নিয়ে চলে এসেছি হচ্ছে এই দিকে। আর একা দেখবো ওই গাছটা ওই দিকে ছিল তো, আর জল টল দিতে অসুবিধা হতো, সেই জন্য এই দিকে নিয়ে এসেছি আমি আর ছেলে মিলে নিয়ে এসে। এবার এইখানে আস্তে আস্তে গাছটা বড় হোক। এই ছোট্ট বাগান দেখিয়ে আমি আজকে তোমাদের সাথে এই ভিডিওটা স্টার্ট করলাম। আজকে দেখো একটা লক্ষ্মী জবা ফুটেছে, এই দেখো। আমার আম গাছের গোড়ায় বেশ কিছু পেঁপে গাছও উঠেছে। এই গাছগুলো অন্য একটা টবে করে সরাতে হবে। আসল কথা কি বলতো, দোকান থেকে যখন পেঁপে কিনে নিয়ে এসেছি না, আর পেঁপের বীজগুলো সব এইখানে ছড়িয়ে দিয়েছিলাম। এবার সেই জন্যই দেখছি এইখানে বেশ ছোট 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 গাছ হয়ে গেছে। এবার ওই গাছগুলো অন্য জায়গায় সরাতে হবে, অন্য টবে করে, নালে আমার আম গাছটা খারাপ করে দেবে। যেহেতু এতগুলো গাছ রয়েছে পুষ্টিটা তো কমে যাচ্ছে, তাই না? ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস ব্লগে। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে ওয়েদারটা না একদম মেঘলা মেঘলা, মানে বৃষ্টি বৃষ্টি হবে কিনা বলতে পারছি না, কিন্তু মেঘলা হয়ে রয়েছে। এই জন্য সকালবেলা আর গাছে জল দিইনি, তাই এখন জামা কাপড়গুলোও মেলতে এসেছি। আর এখন ভাবছি যে গাছে একটু জল দিয়ে দেবো, কিন্তু দেখছি না গাছের গোড়াগুলো বেশ ভিজাই রয়েছে, জল না দিলেও চলবে। সেই জন্য আর দিইনি। আর এখন জামা কাপড়গুলো মেলে তারপরে নিচে যাব। ছেলের এখন স্কুল ছুটি, গরমের ছুটিটা পড়ে গেছে, ও এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে পড়তে বসবে। আর সেই জন্য এবার ওর পিছনে লেগে থাকতে হবে। তার মধ্যে আরেকটা খুশির খবর হচ্ছে তোমাদের দাদাভাই আজকে আসছে, মানে প্রায় এক সপ্তাহ পর। এটা হচ্ছে সবথেকে বড় একটা আনন্দের খবর। সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, চলো দেখতে থাকো আর সাথে থেকো। এতগুলো ফুল হচ্ছে গাছ থেকে তুললাম আজকে, গাছে এতগুলো ফুল হয়েছে। কি অবস্থা হয়েছে, এই গাছটাকে ঠিক করতে হবে আজকে। মানে পাতাগুলো পুরো ছেটে ফেটে দিয়ে তারপরে গাছের গোড়া একটু সার দিয়ে দেখা যাক বাঁচাতে পারি কিনা এটা। আমি কি করে জানবো? আমি কি ভেবেছি না কি এটা হবে? আমি ভেবেছি গাছটা বড় হয়ে গেছে, পাতাটা কেটে দেবো। দেখো আমার গাছে আজকে এত ফুল হয়েছে, আর পদ্মটা বেশ সুন্দর আস্তে আস্তে পাপড়ি ছাড়ছে। আর ইনি এখন পড়ে টরে এসে খেয়ে দিয়ে এখন এই বাদরামো শুরু করেছে, পড়তে বসার কোনো নামগন্ধ নেই। তুই জায়গাটা নোংরা করছিস কেন আবার? হ্যাঁ, তুই জায়গাটা নোংরা করছিস কেন? দেখ এদের কত পড়ে আছে। কি যাতাভাবে ঢুকেছি রে আমি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরের ফুল তুলে নিয়ে এসেছি। তোর কথা মতো নাকি কেন নিয়ে এসেছি? এই পড়তে বস এবার। হ্যাঁ রে, পড়তে বস এবার। ইস, খাটটার কি অবস্থা করেছিস? তো এখন এসছি রান্নাঘরে, এখন হচ্ছে ভাত বসাবো। আর এই দেখো কালকে আমার বাবা নিয়ে এসছে কত কলা। বাড়িতে হচ্ছে লোক মাত্র 4 জন, আজকে বড়মশাই আসবে তো, কিন্তু আগে থেকেই নিয়ে এসছে 1 ছড়া কলা। এত কলা কে খাবে কে জানে। তো চলো এখন এই যে হাঁড়িতে সব গোছানো রয়েছে, ভাতটা এখন বসাবো এখানে। আর এদিকে হচ্ছে আমার ছেলে বার করে নিয়ে হচ্ছে আমটা এখন ওকে কেটে দেব। চলো আবার পরে আসছি। ভাত বসিয়ে দিলাম, চলো আজকে কি কি রান্না হবে মেনুটা একবার দেখাই। দেখো টমেটো কেটে রাখা আছে, আর এটা হচ্ছে হেলিঞ্চে শাকের বড়া,
এবার তোমরা সেটা শুনেছো কি জানি না। আর মা না ভীষণ ভালো করে, এই জন্য ওটা মা মাখিয়ে রেখে দিয়েছে। আর এদিকে পোস্ত হবে বলে ডুমো ডুমো করে আলু কেটে রাখা হয়ে গেছে, টমেটো কেটে রাখা আছে। ও সরি, ফুলকপির তরকারি, ফুলকপি কেটে রাখা রয়েছে। আর ওদিকে হচ্ছে আলু কেটে রাখা রয়েছে। আর এদিকে হচ্ছে হেলেঞ্চে পাতার বড়া করবে বলে সেই পাতা রাখা হয়েছে। সব কিছু রেডি করে চলো, আবার পরে আসছি। এই একজন পড়াশোনা সব ত্যাগ করে খালি বসে বসে সারাদিন 3-4টে করে আম খায়। এর যে আম এত কি প্রিয় আমি সেটাই বুঝতে পারি না। সারাদিনে 3 থেকে 4টে করে সারাদিনে বাবু আম খায়। দেখো, একে চিনে রাখো, কারোর বাড়ি আম গাছ থাকলে সাবধান, গাছটাকেই না কামড়ে খেয়ে আসে। পর ক্যামেরার সামনে আসলাম, আসল কথা তারপর থেকে আর একদম সময় পাইনি আসার জন্য। এখন ছেলেকে নিয়ে যাচ্ছি টিউশন দিতে, আর ভাবছি তখনই তোমার সাথে একবারে ক্যামেরার সামনে আসবো টিউশন দিতে যাওয়ার সময়। পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি, গাড়ি হেলে যাবে। গরমে একদম অবস্থা খারাপ, তার মধ্যে আবার এই সানগ্লাস চশমাটা পরেছি, কেননা চোখে না গাড়ি চালাতে চালাতে এত পোকামাকড় ঢোকে, সেই জন্য। চল, এই আরেকজন পণ্ডিত গাড়িটা নিচের থেকে নামাতে পারে না, কিন্তু নামানোর জন্য লাফালাফি করবে। কি না নামাই, আমি নামাই গাড়িটা। চল, দাঁড়া বসো, আমাকে একটু বস। বৈশাখ মাস চলে গেছে, মেলাটাও চলে গেছে, এখন পুরো ফাঁকা মন্দির সামনেটা। তো সারা বৈশাখ মাস জুড়ে একদম পুরো ভিড় ছিল ভালোই, কিন্তু আজকে দেখছি বেশ মন্দিরটার সামনেটা ফাঁকা। আজকে গঙ্গার স্রোত, মানে স্রোত দেখে না পুরো পাগল হয়ে যাচ্ছি। আগের সপ্তাহে যখন এসছিলাম ওর বাবার সাথে, তখন না দেখছি যে অতটা মানে হাওয়াও ছিল না, তেমনি জলও যেন নড়ছিল না, মানে এতটাই গরম ছিল। কিন্তু আজকে সেই তুলনায় গরম তো অনেক কমই, তারপরে হচ্ছে রয়েছে গঙ্গায় পুরো স্রোত, আর দেখে বসে এত ভালো লাগছে। আর আজকে হাওয়াটাও প্রচণ্ড চলছে। আর তোমাদের দাদাভাই চলে এসছে প্রায় হচ্ছে খড়গপুর অবধি, ওখান থেকে আর 3 থেকে 4 ঘন্টা লাগবে। এবার আমাকে বলেছে কি বলো তো, যে ওইখানে গিয়ে মানে হুগলি স্টেশন থেকে নিয়ে আসতে, যে কখন নামবে বলে দিতে, তখন নিয়ে আসতে। কিন্তু আমার হচ্ছে বা ছেলের টিউশনটা যখন ছুটি হবে তারপর তো আমি যেতে পারবো। আর আমি আরেকজন পরিচিত, মানে ওনার ছেলেও এখানে পড়ে, সেই জন্য আমরা দুজনেই বসেছিলাম, কিন্তু উনি একটা কাজের জন্য বাইরে গেছে, সেই জন্য এখন আমি একাই বসে আছি। এখন যাব ছেলেকে নিয়ে তারপরে সোজাসুজি বাড়ি। আর ছেলের আজকে বায়না হচ্ছে মোমো খাবো মা, এবার ওকে ওখান থেকে মোমো কিনে নিয়ে একবারে বাড়ি যাব। চলো, চলে এসেছি ছেলেকে টিউশন থেকে নিয়ে এসে। আর নিয়ে যখন ফিরছিলাম তখন ছেলের বায়না হচ্ছে আজকে মোমো খাবো মা, আমাকে মোমো কিনে দাও। সেই জন্য ওখান থেকে একেবারে ওকে মোমো কিনে দিয়ে তারপরে আমি বাড়ি এসে মনে হচ্ছে একটুখানি পাখার তলায় রিল্যাক্সে শুলাম। মানে শরীর যেন এত ক্লান্ত লাগছে, তার উপরে গরম, কিন্তু আজকে গঙ্গার ওখানে হাওয়া চলছিল, তবুও দেখো একটা ক্লান্তি তো থাকেই না। একদম খাওয়া দাওয়া করে উঠেই দৌড়াতে গেছি, এই জন্য শরীরটাও দেখছি যে ভালো লাগছে না এসে। তার মধ্যে ছেলেকে ওদিকে খেতে দিয়ে দিলাম, আর ঘরে একটু ধূপবাতি জ্বালিয়ে তারপরে এসে একটু রিল্যাক্সভাবে পাখার তলায় শুলাম। আবার গিয়ে যাব হচ্ছে আমার কর্তামশাইকে আনতে, মানে ও হচ্ছে আমাদের বাড়ির সামনে হুগলি স্টেশনে গিয়ে নেমেছে, এবার ওখান থেকে আবার ওকে আনতে যাব। চলো, আবার তখন ওটা শেয়ার করতে পারবো কিনা জানি না, তাই জন্য এখনই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।